নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। বুধবার জলপাইগুড়ির সুবোধ সেন ভবনে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার সাংবাদিক বৈঠকে কেন্দ্র রাজ্য উভয়কে কটাক্ষ করেন। পাশাপাশি 26শে নভেম্বর দেশের প্রতিটি শ্রমজীবী মানুষ পথে নামবেন কেন্দ্র রাজ্য উভয়ের বিরুদ্ধে বলে জানান। তারা আরও জানান যে তাদের দাবিগুলো শুধুমাত্র শ্রমজীবীদের জন্য নয়, মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য। দাবিগুলির মধ্যে রয়েছে শ্রম কোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারীকরণ বন্ধ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, আবাস যোজনায় স্বচ্ছভাবে ঘর প্রদান, আইন মেনে 100 দিনের কাজ চালু করতে হবে সহ আরও বেশ কিছু দাবি। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের উদাসীনতা রয়েছে বলে দাবি করেন তিনি। সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থ বিরোধী নীতি, জাতীয় স্বার্থ বিরোধী নীতি এবং কর্পোরেটকে কমিউনাল নেক্সাস করার চেষ্টা করছে। ফলে এটা একটা বিরাট বড় বিপদ মানুষের সামনে। এটার জন্যই গোটা দেশ জুড়ে 26 তারিখে 500-র বেশি ব্লক জেলাগুলোতে সমাবেশ হয়। মানুষকে আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি এই জনস্বার্থ বিরোধী আইনের বিরুদ্ধে সব মানুষকে সরব করার জন্য। তার মধ্যে আছে কৃষকের ফসলের দাম দিয়ে সরকারকে কিনতে হবে, সরকারের সারের ভর্তুকি কমাতে হবে, ঋণ মুকুব করতে হবে কৃষকের, 100 দিনের কাজটাকে 200 দিন করতে হবে, পশ্চিমবঙ্গের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অনতিবিলম্বে চালু করতে হবে, 600 টাকা মজুরি দিতে হবে, বিদ্যুতের বিল যেভাবে বাড়ছে তা প্রত্যাহার করতে হবে, শ্রম কোড আইন বাতিল করতে হবে, অর্থাৎ শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই সব নিয়ে আমরা সব মানুষকে ঐক্যবদ্ধ করছি। আগামী দিন 100 দিনের কাজটা হবে গোটা ভারতবর্ষের আমাদের পাখির চোখ।